ভারতের ডাইনোসরের তাণ্ডব। এক সকালবেলা কলকাতার আকাশ হঠাৎ অদ্ভুত শব্দে কেঁপে উঠল। মানুষ ভেবেছিল ভূমিকম্প হচ্ছে, কিন্তু মিনিটখানেক পরেই দেখা গেল হুগলি নদীর দিক থেকে আসছে এক বিশাল দৈত্যাকার প্রাণী। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আকাশ ছুঁয়ে ফেলবে যেন। সেটার কিছু নয়, এক বিশাল ডাইনোসর। লোকেরা চিৎকার করে বলতে লাগল, ডাইনোসর, ডাইনোসর এসেছে! রাস্তার সব গাড়ি দাঁড়িয়ে গেল। কেউ ভয়ে দৌড়াতে লাগল, কেউ আবার ভিডিও করতে লাগল মোবাইলে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠল। ডাইনোসর তার বিশাল লেজ ঘুরিয়ে এক আঘাতেই কয়েকটা গাড়ি দুমড়ে মুচড়ে দিল। উঁচু বিল্ডিংয়ের কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে ঝরে পড়ল। মানুষ দিক বিদিক ছুটতে লাগল। কেউ মেট্রো স্টেশনে লুকালো, কেউ আবার ছাদ থেকে ঝাঁপ দিল নিচে নামার জন্য। শহর জুড়ে একটাই আওয়াজ, ভয়, ভয় আর ভয়। ডাইনোসর এবার এগিয়ে গেল নিউ মার্কেটের দিকে। দোকানের রোলার শাটার ভেঙে দিল। ফলের দোকানের ওপর লাফ দিয়ে সব আম, কলা, হাঙুর গিলে ফেলল এক নিমেষে। সবাই স্তম্ভিত। এত বড় প্রাণী, এত ক্ষুধা! এদিকে সরকার দ্রুত সেনা পাঠালো। ট্যাঙ্ক, হেলিকপ্টার, রাইফেল সব নিয়ে নামল তারা। আকাশ থেকে হেলিকপ্টার বোমা ফেলল, কিন্তু ডাইনোসরের চামড়া যেন লোহার মতো শক্ত। বুলেট গিয়ে লেগে টুপ করে পড়ে যাচ্ছে মাটিতে। ডাইনোসর এবার গর্জে উঠল। শব্দ এত জোরে যে কাঁচা ঘরগুলো কেঁপে কেঁপে ভেঙে পড়ল। পুরো শহর অন্ধকার হয়ে গেল। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় লাইন কেটে গেছে। এমন সময় বিজ্ঞানীদের একদল খবর দিল যে এই ডাইনোসর আসলে প্রাগৈতিহাসিক কালের, কিন্তু জেনেটিক ল্যাব থেকে ভুলে বেরিয়ে এসেছে। ওর দুর্বলতা পানি। সেনারা দ্রুত গঙ্গার দিক থেকে জলকামান চালু করল। বিশাল পাইপ দিয়ে ডাইনোসরের গায়ে জল ছুঁড়ে দেওয়া হলো। প্রথমে কিছু হলো না, কিন্তু ধীরে ধীরে সে কাঁপতে শুরু করল। গর্জন আরও তীব্র হলো। তারপর সে হোঁচট খেয়ে পড়ে গেল। গঙ্গার পানিতে গিয়ে পড়তেই এক ঝটকায় শান্ত হয়ে গেল ডাইনোসর। জলেই নিস্তেজ হয়ে গেল তার বিশাল দেহ। মানুষজন তখনও ভয়ে কাঁপছে, কিন্তু এবার সবাই হাততালি দিল। কলকাতা বাঁচল এক অকল্পনীয় বিপদ থেকে। কিন্তু শেষ দৃশ্যটা সবচেয়ে ভয়ঙ্কর। ডাইনোসরের দেহ ভেসে যাবার আগে সে একবার চোখ খুলল, তাকালো শহরের দিকে, যেন বলছে, আমি একা আসিনি। তারপর ধীরে ধীরে নদীর গভীরে ডুবে গেল। মানুষের বুক কেঁপে উঠল। আর একটা, নাকি আরও অনেক? শহর নিস্তব্ধ, কিন্তু ভয় এখনও আকাশে ঝুলছে।